সেনাবাহিনী শ্রমিক মারে, শ্রমিক মারে রাজপথে। বিচার 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 চাই, বিচার 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 চাই, শ্রমিক মারে রাজপথে। দিতে হবে, দিতে হবে। কাদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের আজকের এই সরকার, কাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা এসি রুমে আরামে থাকে, নির্দেশনা দেয় গুলি করার। এই জবাব তাদের দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমি আর একটা কথা বলবো না, আমি শুধু এটাই বলছি, এখানে রক্ত পড়েছে, এখানে প্রাণ চলে গিয়েছে, এর ক্ষতিপূরণ হয় না। তবু এইটা যাতে ভবিষ্যতে না হয় তাই এটার বিচার করতে হবে। অবিলম্বে নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের পর গতকালকে নীলফামারীতে যে ঘটনা ঘটেছে এটি খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। সেনাবাহিনী কর্তৃক শ্রমিক হত্যা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পর, যেটা ইন্টারিম সরকারের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি নিকৃষ্ট ঘটনা। এবং আমরা এক্ষেত্রে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ প্রশাসনকে যে আর কখনো যেন বাংলাদেশের কোনো যৌক্তিক আন্দোলনকারী শ্রমিক কিংবা শিক্ষার্থীর উপর যেন কখনো গুলি না চালানো হয়। আমাদের টাকায় কেনা গুলি আমাদের বুকে কেন চালানো হচ্ছে? সেই স্বৈরাচার হাসিনা আমাদের টাকায় কিনা গুলি আমাদের বুকে চালিয়েছে, সেই স্বৈরাচার হাসিনা কিভাবে পতন হয়েছে আপনারা সবাই দেখেছেন। ইন্টারিমের ক্ষেত্রেও সেই কাজটা হচ্ছে। দেখেন বিগত কয়েকদিন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান এবং ডাকসু কেন্দ্রিক ইস্যুতেও কিন্তু ষড়যন্ত্র চলতেছে। ইন্টারিমকে বলতে চাই আমরা যে জন্য আপনাকে সেই জায়গায় বসিয়েছি, আপনি যদি সেই জায়গায় সেই আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন তাহলে আপনি নেমে যান। আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনাকে আমরা যেভাবে বসিয়েছি সেই গদিতে আমরা কিন্তু সেভাবে আপনাকে টেনে নামাতে পারি। আপনি গতকালকের ঘটনায় যারা জড়িত আছে আপনি আগামী 48 ঘন্টার মধ্যে তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারে আনবেন। এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা চাই যে আর কখনো যেন আমাদের শ্রমিকদের বুকে গুলি চালানো না হয়, আমাদের কোনো শিক্ষার্থীর বুকে যেন কোনো গুলি চালানো না হয়। এজন্য বাংলাদেশ সরকারকে আমি বলতে চাই যে আপনারা একটা আইন করেন, যে আইনে শুধু বাংলাদেশের প্রশাসন গুলি চালাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, কোনো যৌক্তিক আন্দোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে নয়। এবং আমি স্পষ্টভাবে আরেকটা কথা বলতে চাই যে ইন্টারিম সরকার বাংলাদেশের পরিস্থিতি ক্রমান্বয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর অবনতির দিকে যাচ্ছে। আপনি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। শুধু আপনার এসি রুমে বসে বক্তৃতা দেন, আপনার কোথায় ডাইলে লবণ হয়েছে, কোথায় ডাইলে লবণ হয়নি, আহারে আমি যদি সরকারে বসতাম, এই কথাগুলো বন্ধ করে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। করা হয়েছে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলফামারী জেলার উন্নয়নগত ছাত্ররা আজকে এখানে দাঁড়িয়েছে। সেই শ্রমিক আহত শ্রমিক যে এখন হাসপাতালের বেডে কাজ করছে, সেই শহীদ শ্রমিক যার স্ত্রী সন্তান এখন বাড়িতে কাঁদছে, সে আমার পিতা, আমার ভাই, আমার আত্মীয়। সেই শ্রমিকের রক্ত, সেই শ্রমিকের কান্না, সেই শ্রমিকের ঘাম আমি অনুভব করি। সেই অনুভবের জায়গা থেকে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। ইন্টারিম সরকার কবে জনগণের সরকার হবে আমাদের প্রশ্ন। আর কতবার আমাদের বুকে এইভাবে গুলি চালানো হবে? বন্ধুগণ, আমাদের আর চুপ করে বসে থাকার সুযোগ নাই। আমরা দেখছি যে এই ইন্টারিম আর ইন্টারিম নাই, অর্ধেক সেনাবাহিনী আর অর্ধেক ইন্টারিম মিলে একটা জগাখিচুড়ি সরকার। যে সরকার শ্রমিকের বুকে গুলি চালায়, জুলাই যোদ্ধাদের বুকে গুলি চালায়, যেই সরকার একটা দেউলিয়া সরকারে পরিণত হয়েছে। এই হত্যাকাণ্ডের দায় ইন্টারিম সরকারকে অবশ্যই নিতে হবে।